নমস্কার, সময় কলকাতায় সকলকে স্বাগত। টলি হলি বলি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি রিম্পি। আরজি করের নারকীয় কাণ্ডের পর সেই আজ ছড়িয়ে পড়েছে শহর থেকে রাজ্যে। এবার শুধু সেখানেই থেমে থাকেনি, এর প্রভাব পড়েছে রাজ্য ছাড়িয়ে দেশেও। এবার এইসবের মাঝে সরব টলিউডও। না, এখানে গোটা টলিউডের কথা হচ্ছে না, এক শব্দে টলিউড বলতে যাকে বোঝা যায় সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা হচ্ছে। তিনি আরজি করের ঘটনায় মর্মাহত। তিনি তরুণীর পরিবারের প্রতি প্রার্থনা করেছেন। তার মতে এই ক্ষতির কোনো ক্ষমা হয় না। তিনিও দাবি করেছেন ন্যায় বিচারের। তিনি সকলকে এই ঘটনায় একজোট হতে বলেছেন। সত্যিটা যেন সামনে আসে সেই দাবি করেছেন তিনিও। অন্যদিকে শুধু প্রসেনজিৎ নয়, গোটা টলিউড এই দাবিতে সরব হচ্ছেন। অভিনেতা অভিনেত্রী থেকে পরিচালক প্রযোজক সকলেই এই দাবিতে সোচ্চার হচ্ছেন। একদিকে আরজিকর কাণ্ডে উত্তাল তিলোত্তমা, রাজ্য থেকে রাজনীতির সর্বত্র এই নারকীয় ঘটনার প্রভাব পড়েছে। সেই সময় যদিও শহরে উপস্থিত নেই সাংসদ তথা অভিনেতা দেব, রুক্মিণীকে সঙ্গে নিয়ে বিদেশে সময় কাটাচ্ছেন তিনি। তবে সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, তাহলে কি তিনি এই নারকীয় ঘটনায় নীরব থাকবেন, যেখানে রাজনৈতিক মহল থেকে বিনোদন দুনিয়া সর্বত্র এর প্রভাব পড়েছে। এর মধ্যেই সামাজিক মাধ্যমে সংঘবদ্ধভাবে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানানোর আর্জি জানালেন তিনি। একই সঙ্গে সাথে পিছিয়ে দিলেন তার আসন্ন ছবি খাদানের টিজার মুক্তির তারিখ। বিদেশে বসে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন তিনি। যদিও স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন 14ই আগস্ট এই ছবির টিজার মুক্তি পাওয়ার কথা ছিল, তবে এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন রাতে মেয়েরা রাত দখল করতে নামছেন তিলোত্তমার রাজপথে। ফলে এই সব দিক ভেবেই খাদান ছবির টিজার মুক্তির দিনক্ষণ বদলেছেন তিনি লিখেছেন, বর্তমানের পরিস্থিতির ওপর বিচার করেই তার এই মত। বুধবার রাত জাগবে শহর কলকাতা। শুধু যে কলকাতা তা নয়, জেলায় জেলায় অলিতে গলিতে বিভিন্ন জায়গায় নারীর অধিকার, নারী সুরক্ষার বার্তা নিয়ে একে অপরের হাত ধরে হাঁটবে বাংলার মেয়েরা। তারকা থেকে সাধারণ মানুষ নেহাতি তালিকা ছোট নয়। আরজিকর হাসপাতালের ঘটনায় তরুণী চিকিৎসকের মৃত্যুর এই ঘটনায় রাজ্যের দিকে দিকে প্রতিবাদ চলছে। গোটা বাংলা গর্জে উঠেছে, বিচার চাই, অপরাধীর শাস্তি চাই। কলেজ স্ট্রিট থেকে যাদবপুর রাজপথ দখলের অধিকার নিয়ে পথে নামবেন 8 থেকে 80 সকলেই। এরই মধ্যে প্রযোজক রানা সরকার লিখেছেন তার আরতি। তিনি বলেন, সাধারণের আন্দোলন সেলিব্রিটিদের ফ্যাশন প্যারেড নয়। রাতে পথের আন্দোলন মেয়েদের সুরক্ষার দাবিতে। এই আন্দোলন সব পাড়া, সব বাড়ির সাধারণ মানুষের, প্রত্যেকটা মানুষ ও তার পরিবার, বন্ধু বান্ধবের সুরক্ষা অধিকারের লড়াই এটি। রাস্তা, অফিস, কাচারি, পাড়ার মোড় থেকে এই প্রতিদিন যেসব অসংখ্য মেয়েদের হেনস্থা চাপা পড়ে যায়, তাদের কথা বলতে মিডিয়ার সামনে এগিয়ে দিন। তাদের আস্থা ফিরিয়ে দিতে সাহস যোগান। এই অধিকার রক্ষার লড়াইয়ে পাশে আছি। শুধু যে মেয়েরাই পথে নামছেন তা নয়, রাস্তা দখলের অধিকারে পুরুষরাও পথে নামছেন। সকলের একটাই কথা, বিচার চাই। সম্প্রতি সিদ্ধার্থ কাননকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা গুরুচরণ সিং একগুচ্ছ অভিযোগ তুলে ধরেন, যিনি তারক মেহতা কা উল্টা চশমায় মিস্টার সোধির চরিত্রে অভিনয় করেছিলেন। শুরু থেকেই এই সিরিয়ালে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেই সিরিয়ালেই নাকি 2012 সালে নির্মাতারা তাকে কিছু না জানিয়ে শো থেকে বের করে দেন। এই সিরিয়াল 2008 সালে শুরু হয়েছিল। তখন থেকেই তিনি ছিলেন এই সিরিয়ালে, কিন্তু পরবর্তীকালে যখন তিনি নির্মাতাদের সঙ্গে তার চুক্তির বিষয়ে পুনরায় আলোচনা করেছিলেন, তখন তাকে কোনো নোটিশ ছাড়াই শো থেকে সরিয়ে দেওয়া হয়, আর তার বদলে অন্য এক অভিনেতাকে নেওয়া হয় সেই সিরিয়ালে।
বহু বছর ধরে টেলিভিশন জগতে দাপটের সাথে রাজত্ব করছে কেবিসি। জনপ্রিয় এই কুইজ শোয়ে দীর্ঘদিন ধরেই সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন বলিউডের বিগ বি। আর এবার দর্শকদের দাবিতে কौन बनेगा करोड़पतिर সিজন 16-এ ফের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন তিনি। 81 বছর বয়সেও দর্শক মহলে ভালোবাসায় পর্দায় কামব্যাক করেছেন তিনি। তবে শাহেনশাহ এই শো সঞ্চালনা করতে কত টাকা করে পারিশ্রমিক নেন সেই বিষয়ে জানার জন্য দর্শক মহল রীতিমতো মুখিয়ে থাকে বলাই চলে। এই শোয়ের শুরুর সময় থেকে এখনো পর্যন্ত প্রতিটি পর্বের জন্য অমিতাভ কত টাকা বরাদ্দ করেন সেটা কি আপনারা জানেন? একদম শুরুতে অর্থাৎ কেবিসি সিজন 1-এ প্রতি পর্বের জন্য 25 লক্ষ টাকা, এমনকি কেবিসি 2-তেও 25 লক্ষ টাকা বরাদ্দ ছিল তার। কেবিসি সিজন 4 এন্ড 5-এ 50 লক্ষ টাকা করে পারিশ্রমিক পেতেন তিনি। কেবিসি 6 এবং 7-এ 1.5 কোটি থেকে 2 কোটি টাকা পেতেন তিনি। কেবিসি 8-এও 2 কোটি টাকা পেতেন এবং কেবিসি 9-এ 2.9 কোটি টাকা পেতেন তিনি। কেবিসির 10 সিজনে 3 কোটি টাকা এবং কেবিসির 11, 12 এবং 13-এ 3.5 কোটি টাকা বরাদ্দ ছিল তার। কেবিসি 14 এবং 15-এ 4 থেকে 5 কোটি টাকা পারিশ্রমিক পেতেন তিনি এবং কেবিসি 16-এ 5 কোটি টাকা পারিশ্রমিক রয়েছে তার। হার্দিক পান্ডে ও নাতাশা স্তানকোভিচ চলতি বছরের জুলাই মাসে নিজেদের বিবাহ বিচ্ছেদের কথা জানিয়ে দিয়েছিলেন আর তারপরেই বিদেশে পাড়ি দিয়েছিলেন নাতাশা। আর তারপর থেকে বিভিন্ন রকম ইঙ্গিতপূর্ণ পোস্ট করতেন নাতাশা, যার থেকেই প্রশ্ন উঠছে তবে কি অন্য নারীর প্রবেশই বিবাহ বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়িয়েছিল? শোনা যাচ্ছে হার্দিকের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে জেসমিন ওয়ালিয়ার। জেসমিন ওয়ালিয়া একজন সঙ্গীত শিল্পী এবং তিনি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট পরিমাণে জনপ্রিয় রয়েছেন। 6.4 লাখের বেশি ইনস্টাগ্রাম ফলোয়ার তার এবং প্রায় 5.7 লাখ ইউটিউব সাবস্ক্রাইবার রয়েছে তার। জেসমিন ও হার্দিক তাদের গুজব উস্কে দিচ্ছেন সোশ্যাল মিডিয়া ইন্টারঅ্যাকশনের মাধ্যমে। শোনা যাচ্ছে গ্রিসে এখন সময় কাটাচ্ছেন তারা দুজনে। বর্তমানে তিনি স্পটলাইটে রয়েছেন হার্দিক পান্ডিয়ার সঙ্গে তার এই সম্পর্কের গুজবের কারণে। এই নিয়ে এখনো পর্যন্ত অবশ্য তারা নিজেরা কিছু জানাননি। টলি হলি বলে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন সময় কলকাতার পর্দায়।